আইরিশ টিভিতে স্বাগত। আমেরিকা এটা মেনে নিয়েছে যে আমেরিকা একা ইরানকে এই যুদ্ধে হারাতে পারবে না। এই জন্য আমেরিকা তার বন্ধুদেরকে বারবার আমন্ত্রণ করছে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, কিন্তু ট্রাম্পের এই আমন্ত্রণে আমেরিকার বন্ধুরা কেউ সাড়া দিচ্ছে না। ন্যাটো, ইউরোপিয়ান কমিশন, জাপান সহ সবাই এই যুদ্ধ থেকে সরে গিয়েছে। আমেরিকা এখন একা চেষ্টা করছে হরমুজ প্রণালীকে স্বাভাবিক রাখতে, দখল নিতে, কিন্তু পারছে না। এদিকে ইরান এক বৃহৎ কুৎসিত বোমা প্রদর্শন করে বলছে যে আগামী যুদ্ধ শুরু হলে এই যুদ্ধে তারা এই বোমা ব্যবহার করতে পারে। ওয়াসিম জাইদি টুইটারে বলেন, এই ভয়ঙ্কর বোমা 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও হামলা করতে সক্ষম। এদিকে হরমুজ প্রণালীর কাছাকাছি আমেরিকান ফাইটার জেট বহনকারী যুদ্ধ নৌজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন খুব কাছাকাছি চলে এসেছে হরমুজ প্রণালীর। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ফাইটার জেট বহনকারী নৌজাহাজ যদি 250 কিলোমিটারের কাছাকাছি বা 250 কিলোমিটার ক্রস করে যায়, তাহলে তারা এই নৌজাহাজে হামলা চালিয়ে ধ্বংস করে দেবে। এবং এই হামলা চালিয়ে ধ্বংস করতে ইরানের বিন্দু মাত্র দ্বিধা করবে না ইরানিরা। ইরানের প্রস্তাব আমেরিকা নাকচ করে দেওয়ার পর ইরান বলেছে আমেরিকার কাছে মাত্র দুটি পথ খোলা আছে। এক, তারা সৈন্য পাঠিয়ে ইরানে যুদ্ধ করতে পারে, যেটি মোটামুটি একরকম অসম্ভব একটি অপারেশন হবে, কারণ ইরানকে পদাতিক বাহিনী দিয়ে যুদ্ধ করে হারানো প্রায় একরকম অসম্ভব, কারণ ইরান বিস্তীর্ণ দুর্গম পাহাড়ের দ্বারা বেষ্টিত। আর দ্বিতীয় পথ হচ্ছে আমেরিকা ভুল পরামর্শ গ্রহণ করা, যেটা অলরেডি আমেরিকা করছে, কারণ এই যুদ্ধে আমেরিকার সুযোগ কমে এসেছে, অপশন কম এখন আমেরিকার কাছে, এবং দিন দিন যত দিন যাবে তত আমেরিকা হারের দিকে এগিয়ে যাবে, হেরে যাবে। তাহলে এখন শুধু একটাই পথ খোলা, ইরানের সঙ্গে আপোষ করে শর্ত মেনে নিয়ে এগিয়ে যাওয়া। আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে ইরান প্রতিদিন তার বন্ধুদেরকে, তার ক্রেতাদেরকে তেল নিয়ে যেতে দিচ্ছে এবং মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে, যেখানে বোঝা যাচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞা এখন ভারত সহ অন্যান্য দেশ মানতে রাজি নয়। আরেকটি ভিডিও আমাদের সামনে এসেছে, এটি গাজার একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে গাজার একজন বীর যোদ্ধা করিম আবু আরজা একা ট্যাঙ্ক বিধ্বংসী বোমা নিয়ে নির্ভয়ে নির্ভীকভাবে এগিয়ে যান, খুব সাবধানে এগিয়ে গিয়ে আস্তে আস্তে ট্যাঙ্কের নিচে সেই বোমাটি রেখে দৌড়ে আসার পর মুহূর্তেই সেটি বিধ্বস্ত হয়, ট্যাঙ্ক ধ্বংস হয়। যদি ট্যাঙ্কের ভিতরে কোনো সৈন্য থেকে থাকে তাহলে তারা অবশ্যই মারা গিয়েছে। বীরেরা কখনো মরে না, তারা অমর হয়ে যায়। মৃত্যু তাদের কাছে একটি শব্দ মাত্র। তাদের ইমানি শক্তি এতটাই বলিয়ান যে আল্লাহ তাআলা নিজে তাদের ইমানকে রক্ষা করেন।